কবর জীবনে একজন গুনাহগারের সাথে কি আচরণ করা হবে? পয়গম্বর বলেন, তাকে কবরের শাস্তি দেওয়ার জন্য একজন বন্ধু বদির ফেরেশতাকে নিযুক্ত করা হয়। ওই ফেরেশতার হাতে একটা লোহার মুগুর থাকে, এমন একটা লোহার মুগুর থাকে, ওই লোহার মুগুর দ্বারা যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয় তাহলে মুহূর্তের ভিতরে পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। ওই অন্ধ বদির ফেরেশতা ওই ব্যক্তিটাকে যখন আঘাত করা হবে, গুনাহগার ব্যক্তিকে যখন আঘাত করবে, মুহূর্তের ভিতরে তার দেহ থেকে জানটা বের হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন তার আওয়াজ মানুষ এবং জিন জাতি ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণী শুনতে পায়। আল্লাহুম্মা ইহফাজনা মিনান নার, সবাই পড়েন আল্লাহুম্মা ইহফাজনা মিনান নার, আল্লাহুম্মা ইহফাজনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। একজন পথকার গুনাহগার ব্যক্তিকে কবর থেকেই তাকে শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে, কবর থেকেই তার লাঞ্ছনা শুরু হয়ে যাবে, কবর থেকেই তার অপমান শুরু হয়ে যাবে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব সম্পর্কে এক স্বপ্নের মধ্যে বিভিন্ন আযাবের কথা উল্লেখ করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আজ রাত্রে স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক এসে আমার হাত ধরে পবিত্র ভূমির দিকে আমাকে নিয়ে যাইতেছে। আমিও তাদের সাথে যাইতে লাগলাম। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলাম একজন লোক বসা আছে আর একজন লোক দাঁড়ানো রয়েছে। ওই দাঁড়ানো লোকটার হাতে লোহার চিমটা রয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম ওই দাঁড়ানো লোকটা বসা লোকটার গলা থেকে গজ্জদার পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, আবার পিছন দিক থেকে গলা থেকে গজ্জদার পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে। এমত অবস্থায় আবার সামনের দিকে ছিঁড়া ক্ষত স্থান ভালো হয়ে যাইতেছে। আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন এই লোকটার সাথে এমন কঠিন আচরণ করা হচ্ছে? আমার সাথীরা বলল, আপনি আরো সামনে চলুন। আমি তাদের সাথে আরো সামনে চলতে লাগলাম। চলতে চলতে আরো কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলাম এক লোক চিত হয়ে শো অবস্থায় রয়েছে, আরেক লোক দাঁড়ানো অবস্থায় রয়েছে। ওই দাঁড়ানো লোকটার কাছে বিশাল বড় একটি পাথর রয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম দাঁড়ানো লোকটা ওই শোয়া লোকটাকে পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছে। পাথরটা দূরে ছিটকে পড়তেছে। পাথরটা আনতে আনতে আবারও তার মাথা পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন এই লোকটার সাথে এত কঠিন আচরণ করা হচ্ছে? তখন আমার সাথের দুইজন লোক বলল, আপনি আরো সামনে চলুন। আমি আরো সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে একটি কূপের কাছে পৌঁছে গেলাম। ওই কূপটা চুলার মতো ছিল, উনুনের মতো ছিল। তার উপরি ভাগ ছিল একেবারে সরু সংকীর্ণ, তার নিম্নের ভাগ ছিল প্রশস্ত। ওই চুলার ভিতরে আগুন জ্বলতেছে, এবং আমি লক্ষ্য করে দেখলাম ওই আগুনের ভিতরে একদল উলঙ্গ নারী পুরুষ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে? আমার সাথীরা বলল, আপনি আরো সামনের দিকে অগ্রসর হন।
আমি আরো সামনের দিকে অগ্রসর হইতে লাগলাম। আরো কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলাম একটি রক্তের নহর। ওই নহরের মধ্যখানে এক ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে, আরেক ব্যক্তি তীরের মধ্যে রয়েছে। তীরের মধ্যে যেই লোকটা রয়েছে ওই লোকটার সামনে কিছু পাথরের খণ্ড রয়েছে। নদীর মধ্যখানে লোকটা যখন তীরে আসতে চায় তখন পারে দাঁড়ানো লোকটা তার সামনে থাকা পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করে। তখন লোকটা তার পূর্বস্থানে যেতে বাধ্য হয়ে যায়। এইভাবে বারবার লোকটা তীরে উঠার জন্য চেষ্টা করে, বারবার তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা। কবরটা হইল আখিরাতের গাঁটি সমূহের মধ্য থেকে একটা গাঁটি। এই কবরটাকে বরজখ জীবন বলা হয়, আলমে বরজখ বলা হয়। আলমে বরজখ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সামনে একটা পর্দা রয়েছে, তাদের সামনে একটা বরজখ রয়েছে কিয়ামত দিবস পর্যন্ত। প্রিয় হাজরিন, আলমে বরজখ, আলম শব্দের অর্থ হইল জগৎ, বরজখ শব্দের অর্থ হইল পর্দা, অন্তরাল। যেহেতু দুনিয়া এবং আখিরাতের মধ্যে একটি পর্দা, একটি আড়াল, এই জন্য এই কবর জগৎকে আলমে বরজখ বলা হয়। প্রিয় হাজরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মুমিন বান্দার কবর থেকেই তার সম্মান শুরু হয়ে যায়, কবর থেকেই তার শান্তি শুরু হয়ে যায়। পয়গম্বর বলেন, একজন মুমিন ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হয়, এমত অবস্থায় মুনকার নাকির দুইজন ফেরেশতা আগমন করেন। মুনকার নাকির দুইজন ফেরেশতা আগমন করে মুমিন ব্যক্তিকে তিনটা প্রশ্ন করে। কয়টা প্রশ্ন? মুমিন ব্যক্তিকে তিনটা প্রশ্ন করে। প্রথম প্রশ্ন হইল মার রব্বুকা। ফেরেশতারা তাকে প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার রব কে? তখন মুমিন ব্যক্তি উত্তর দেয়, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। চিৎকার দিয়ে বলেন, আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আমাদের রব কে? আল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, দুনিয়ার জিন্দেগিতে যারা আল্লাহ পাকের বিধি বিধান মতো জীবন যাপন করেছে, মুনকার নাকির ফেরেশতারা যখন প্রশ্ন করবে তারা সঠিক উত্তর দিবে। তারা বলবে, রব্বি আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। তারপর মুনকার নাকির ফেরেশতা দ্বিতীয় প্রশ্ন করবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তখন মুমিন ব্যক্তি জবাব দিবে, আদ-দীনুল ইসলাম, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আমাদের ধর্ম কি? আওয়াজ দিয়ে বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্ম হইল ইসলাম। দুনিয়ার জীবনে যারা ইসলামকে নিজেদের ধর্ম ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিবে, আখিরাতে মুনকার নাকির ফেরেশতা যখন তাকে প্রশ্ন করবে, আমা দীনুকা, তোমার ধর্ম কি? তখন তারা জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আল্লাহু আকবার। তারপর মুনকার নাকির ফেরেশতা আবার মুমিন ব্যক্তিকে প্রশ্ন করবে, 3 নম্বর প্রশ্ন করবে, আমান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। অর্থাৎ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করবেন, ইনি কে, যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল? তখন মুমিন ব্যক্তি জবাব দিবে, হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তখন মুমিন ব্যক্তি উত্তর দিবে, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় হাজরিন, পয়গম্বর বলেন, মুমিন ব্যক্তি যখন এইভাবে মুনকার নাকিরের এই তিনটা প্রশ্নের জবাব সঠিকভাবে দিয়ে দিবে, এমত অবস্থায় ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা ইন সাদাকা। পয়গম্বর বলেন, এমত অবস্থায় আসমান থেকে একজন ঘোষক ঘোষণা করবেন, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য কথাই বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন, আমার বান্দা সঠিক কথাই বলেছে। তারপর বলা হবে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরেশতারা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দিবে। তারপর বলা হবে ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, এবং তাকে জান্নাতি পোশাক পরাইয়া দাও। মুহূর্তের ভিতরে তাকে জান্নাতি পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ। তারপর বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দাও। মুহূর্তের ভিতরে তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে। এমত অবস্থায় জান্নাতের ভিতর দিকে মনোমুগ্ধকর বাতাস তার কবরে আসতে থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণার পর জান্নাতি বিছানা বিছাইয়া দেওয়া হবে, জান্নাতি পোশাক পরিধান করানো হবে, এবং জান্নাতের দিকে তার জন্য দরজা খুলে দেওয়া হবে। শুধু তাই না, পয়গম্বর বলেন, তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারপর তার কাছে একজন সুন্দর চেহারার অধিকারী ব্যক্তি সুন্দর পোশাক পরিধান করে, যার শরীর থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়বে, তার কাছে আগমন করবে। তার কাছে এসে বলতে থাকবে, হে আল্লাহর বান্দা, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই দিনের, যেই দিনের ওয়াদা তোমার সাথে করা হয়েছিল। তখন মুমিন ব্যক্তি বলবে, কে তুমি ভাই, কি তোমার পরিচয়? এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক তুমি পরিধান করেছো, মনোমুগ্ধকর সুঘ্রাণ তোমার কাছ থেকে ছড়িয়ে পড়তেছে, কে তুমি, কি তোমার পরিচয়? তখন ওই আগন্ত সুন্দর চেহারার ব্যক্তি সে বলবে, ভাই তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি তো তোমার নেক আমল। সুবহানাল্লাহ। আমি কি? আমি তো তোমার নেক আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলবে? বলে, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। তারপর ঘোষণা করা হইবে, ওই লোকটা বলবে, সাথে সাথে সে আনন্দ উল্লাস হয়ে যাবে, আনন্দ উল্লাস করতে থাকবে। তারপর লোকটা বলবে, রব্বে করিম, আপনি কিয়ামত কায়েম করুন। কি কায়েম করুন? আপনি কিয়ামত কায়েম করুন।
আমি আমার পরিবারের সাথে সাক্ষাৎ করতে চাই, আমি আমার ধন সম্পদের সাথে সাক্ষাৎ করতে চাই, অর্থাৎ আমি জান্নাতি হুরগণের সাথে সাক্ষাৎ করতে চাই এবং জান্নাতের নাজ নেয়ামতের মধ্যে আমি চলে যাইতে চাই। সুবহানাল্লাহ। তখন তাকে বলা হবে নাম কা নাওমাতিল আরুস, তুমি ঘুমাইয়া যাও, নতুন দোলা যেমন আরামে ঘুমাইয়া যায়। যখন নির্দিষ্ট সময় হবে তখন তোমাকে জাগানো হইবে। অতঃপর ওই ব্যক্তি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন ইচ্ছা করেন ততদিন সে ঘুমের মধ্যে বিভোর হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রাখে যতক্ষণ না তোমরা কবর সমূহে পৌঁছে যাও। কখনো নয়, অচিরেই তোমরা জানতে পারবে। প্রিয় হাজরিন, এই হইল কবর জগতে মুমিন ব্যক্তির সম্মান। কবর থেকেই মুমিন ব্যক্তির সম্মান শুরু হয়ে যাবে, কবর থেকেই মুমিন ব্যক্তির সুখের জীবন শুরু হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, এবার শুনুন, বদকারের কবরে কি লাঞ্ছনা হবে, বদকারের সাথে কি আচরণ করা হবে, কবর জীবনে একজন গুনাহগারের সাথে কি আচরণ করা হবে। পয়গম্বর বলেন দুইজন মুনকার নাকির ফেরেশতা বদকার কবরে আগমন করে বদকার লোকটাকে ধাক্কা দিয়ে বসাইয়া তাকেও 3টা প্রশ্ন করা হবে। তাকেও কয়টা প্রশ্ন করা হবে? তাকেও 3টা প্রশ্ন করা হবে। মুনকার নাকির ফেরেশতারা ওই বদকার লোকটাকে বসাইয়া প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তখন বদকার গুনাহগার লোকটি বলবে হা হা লা আদরি, হায় আফসুস, হায় আফসুস, আমি তো কিছুই জানি না। তারপর মুনকার নাকির ফেরেশতারা তাকে দ্বিতীয় প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? তখন বদকার লোকটা বলবে আবার একই জবাব দিবে হা হা লা আদরি, আমি তো কিছুই জানি না, হায় আফসুস, আমি তো কিছুই জানি না। তখন মুনকার নাকির ফেরেশতারা তাকে তৃতীয় প্রশ্ন করবে ওয়ামান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল। এই 3 নম্বর প্রশ্নের জবাবেও বদকার লোকটা গুনাহগার লোকটা বলবে হা হা লা আদরি, হায় আফসুস, আমি তো কিছুই জানি না। পয়গম্বর বলেন এমত অবস্থায় ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন কাযাবা, আসমান থেকে একজন ঘোষণা করবেন সে মিথ্যা বলতেছে। আসলে সে সব কিছুই জানতো। দুনিয়ার জিন্দেগিতে সে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করতো না, আল্লাহ তাআলাকে সে রব মানত না। দুনিয়ার জিন্দেগিতে সে ধন সম্পদকে রব বানাইয়াছিল, দুনিয়ার জিন্দেগিতে সে তার দলকে রব বানাইয়াছিল, দুনিয়ার জিন্দেগিতে সে তার নেতাকে রব বানাইয়াছিল, দুনিয়ার জিন্দেগিতে সে তার চাকরিকে রব বানাইয়াছিল, দুনিয়ার জিন্দেগিতে সে তার ব্যবসাকে রব বানাইয়াছিল, দুনিয়ার জিন্দেগিতে সে তার কৃষিকে রব বানাইয়াছিল, দুনিয়ার জিন্দেগিতে সে নামাজ পড়তো না, রোজা রাখতো না, দুনিয়ার জিন্দেগিতে সে যাকাত দিত না, হজ করতো না, সুদ খাইতো, ঘুষ খাইতো, দুনিয়ার জিন্দেগিতে মদ পান করতো, ব্যভিচার করতো, জিনা করতো, চুরি করতো, ডাকাতি করতো, টেন্ডারবাজি করতো, চাঁদাবাজি করতো, জুলুম অত্যাচার করতো। আজকের দিনে আযাব থেকে নাজাত পাওয়ার জন্য সব মিথ্যা কথা বলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার
এমত অবস্থায় একজন ঘোষক আসমান থেকে ঘোষণা করবেন, সে মিথ্যা বলতেছে, আফরিসুহু মিনান নার, সে মিথ্যা বলতেছে, সুতরাং তার জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও। নাউজুবিল্লাহ বলেন। আসমান থেকে ঘোষক ঘোষণা করবেন, তার জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, সাথে সাথে তার জন্য জাহান্নামের বিছানা বিছাইয়া দেওয়া হবে। ওয়া আলবিসুহু মিনান নার, এবং তাকে আগুনের পোশাক পরাইয়া দাও, সাথে সাথে তাকে আগুনের পোশাক পরানো হইবে। তারপর বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এবং তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দাও। মুহূর্তের ভিতরে তার জন্য জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে। এমত অবস্থায় জাহান্নামের ভিতর থেকে উত্তপ্ত গরম বাতাস তার কবরে আসতে থাকবে। শুধু তাই না, মুসলমান ভাইরা আমার, পয়গম্বর বলেন, এবং তার কবরটাকে এমন সংকীর্ণ করে দেওয়া হবে, পয়গম্বর বলেন, এক পাজরের হাড় ভেঙ্গে অন্য পাজরের ভিতরে এমন ভাবে ঢুকে পড়বে। আল্লাহু আকবার বলেন। তার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাজরের হাড় ভেঙ্গে অপর পাজরে ঢুকে পড়বে। তারপর তার কাছে একজন কালো চেহারার অধিকারী, যার পোশাক হবে একেবারে বিশ্রী পোশাক, দুর্গন্ধযুক্তময় পোশাক, এমন এক ব্যক্তি তার কাছে আগমন করবে। সে এসে বলবে, হে হতভাগা, হে দুর্ভাগা, দুঃসংবাদ গ্রহণ করো, ওই দিনের, যেই দিনের ওয়াদা তোমার সাথে দেওয়া হয়েছিল। তখন ওই বদকার লোকটা জিজ্ঞাসা করবে, কে তুমি, কি তোমার পরিচয়, এত বিশ্রী চেহারা তোমার, এত দুর্গন্ধযুক্তময় পোশাক তোমার শরীর থেকে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে। শুধু তাই না, ওই বদকার লোকটা বলবে, তোমার জন্যই দুঃসংবাদ দেওয়ার শোভা পায়। কে তুমি, কি তোমার পরিচয়? তখন ওই বদকার, ওই বৎস আকৃতির লোকটা, কালো আকৃতির লোকটা বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হইলাম তোমার বদামল। আমি কে? আমি হইলাম তোমার বদামল। শুধু তাই না, মুসলমান বাইরের আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাকে কবরের শাস্তি দেওয়ার জন্য একজন বন্ধ বদির ফেরেশতাকে নিযুক্ত করা হয়। ওই ফেরেশতার হাতে একটা লোহার মুগুর থাকে, এমন একটা লোহার মুগুর থাকে, ওই লোহার মুগুর দ্বারা যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, তাহলে মুহূর্তের ভিতরে পাহাড়টা মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। ওই অন্ধ বদির ফেরেশতা ওই ব্যক্তিটাকে যখন আঘাত করা হবে, গুনাহগার ব্যক্তিকে যখন আঘাত করবে, মুহূর্তের ভিতরে তার দেহ থেকে জানটা বের হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তখন তার আওয়াজ মানুষ এবং জিন জাতি ছাড়া পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত প্রাণী আছে সমস্ত প্রাণী শুনতে পায়। আল্লাহুম্মা হফাজনা মিনান নার। সবাই পড়েন, আল্লাহুম্মা হফাজনা মিনান নার, আল্লাহুম্মা হফাজনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। একজন বদকার গুনাহগার ব্যক্তিকে
কবর থেকেই তাকে শাস্তি দেওয়া শুরু হয়ে যাবে, কবর থেকেই তার লাঞ্ছনা শুরু হয়ে যাবে, কবর থেকেই তার অপমান শুরু হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে বলতেছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে উদাসীন করে রাখে যতক্ষণ না তোমরা কবর সমূহে পৌঁছে যাও। কখনো নয়, অচিরেই তোমরা জানতে পারবে। প্রিয় হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে আমাদেরকে আহ্বান করতেছেন, জ্ঞানীদেরকে আহ্বান করতেছেন, আমরা যেন আমাদের নিজেদের পরিণতি সম্পর্কে বেখবর না থাকি, আমরা যেন কবর এবং হাসরের হিসাব নিকাশ সম্পর্কে বেখবর না থাকি, আমরা যেন ইবরত হাসিল করে আখিরাতের সামান জোগাড় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাকাসুরের মধ্যে এই নির্দেশটাই দিয়েছেন। প্রিয় হাজরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশ দিয়ে যাইতেন, তিনি বেশি বেশি করে কান্নাকাটি করতেন। এত বেশি কান্নাকাটি করতেন, তার চোখের পানি দ্বারা তার দাড়িগুলো ভিজে যাইত। সুবহানাল্লাহ। কেউ প্রশ্ন করলো, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আপনি কবর থেকে যত বেশি কান্নাকাটি করেন, কিন্তু জাহান্নামের আলোচনা শুনলে তো এত বেশি কান্নাকাটি করেন না। পয়গম্বরের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শ্রবণ করেছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আখিরাতের গাতি সমূহের মধ্যে সর্বপ্রথম গাতি হইল কবর। যেই ব্যক্তি এই কবর জগতে নাজাত পেয়ে যাইবে, বাকি গাটিগুলো তার জন্য একেবারে সহজ হয়ে যাইবে। পক্ষান্তর পয়গম্বর বলেন, যেই ব্যক্তি কবরের মধ্যে ধরা পড়ে যাবে, বাকি গাটিগুলো তার জন্য আরো ভয়ঙ্কর হয়ে যাবে। আমি এই ভয়ে কবর দেখে বেশি বেশি করে কান্নাকাটি করি, কবরের আযাবের ভয়ে আমি বেশি বেশি করে কান্নাকাটি করি। আল্লাহু আকবার। প্রিয় হাজরিন, শুধু তাই না, কবরটা হইল ওয়েটিং রুম। মরণ থেকে হাসর পর্যন্ত আপনি যদি নেককার হয়ে থাকেন তাহলে আরামের মধ্যে থাকবেন, আপনি যদি বদকার হয়ে থাকেন মরণ থেকে হাসর পর্যন্ত আপনাকে শাস্তি ভোগ করতে হবে। শুধু তাই না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব সম্পর্কে এক স্বপ্নের মধ্যে বিভিন্ন আযাবের কথা উল্লেখ করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আজ রাত্রে স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখলাম দুইজন লোক এসে আমার হাত ধরে পবিত্র ভূমির দিকে আমাকে নিয়ে যাইতেছে। আমিও তাদের সাথে যাইতে লাগলাম। যাইতে যাইতে কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলাম একজন লোক বসা আছে, আর একজন লোক দাঁড়ানো রয়েছে। ওই দাঁড়ানো লোকটার হাতে লোহার চিমটা রয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম ওই দাঁড়ানো লোকটা বসা লোকটার গলা থেকে গজ্জদার পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে, আবার পিছন দিক থেকে গলা থেকে গজ্জদার পর্যন্ত ছিঁড়ে ফেলতেছে। এমত অবস্থায় আবার সামনের দিকে ছিঁড়া ক্ষত স্থান ভালো হয়ে যাইতেছে। আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কেন এই লোকটার সাথে এমন কঠিন আচরণ করা হচ্ছে? আমার সাথীরা বলল, আপনি আরো সামনে চলুন,
আমি তাদের সাথে আরো সামনে চলতে লাগলাম। চলতে চলতে আরো কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলাম এক লোক চিত হয়ে শোয়া অবস্থায় রয়েছে, আরেক লোক দাঁড়ানো অবস্থায় রয়েছে। ওই দাঁড়ানো লোকটার কাছে বিশাল বড় একটি পাথর রয়েছে। আমি লক্ষ্য করে দেখলাম দাঁড়ানো লোকটা ওই শোয়া লোকটাকে পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করতেছে। পাথরটা দূরে ছিটকে পড়তেছে। পাথরটা আনতে আনতে আবারও তার মাথা পূর্বের মতো ভালো হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি ব্যাপার, কেন এই লোকটার সাথে এত কঠিন আচরণ করা হচ্ছে? তখন আমার সাথের দুইজন লোক বলল, আপনি আরো সামনে চলুন। আমি আরো সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে একটি কূপের কাছে পৌঁছে গেলাম। ওই কূপটা চুলার মতো ছিল, উনুনের মতো ছিল। তার উপরি ভাগ ছিল একেবারে সরু সংকীর্ণ, তার নিম্নের ভাগ ছিল প্রশস্ত। ওই চুলার ভিতরে আগুন জ্বলতেছে, ওই চুলার ভিতরে আগুন জ্বলতেছে। এবং আমি লক্ষ্য করে দেখলাম ওই আগুনের ভিতরে একদল উলঙ্গ নারী পুরুষ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তাদের সাথে এমন আচরণ করা হচ্ছে? আমার সাথীরা বলল, আপনি আরো সামনের দিকে অগ্রসর হন। আমি আরো সামনের দিকে অগ্রসর হইতে লাগলাম। আরো কিছু দূর যাওয়ার পর দেখতে পাইলাম একটি রক্তের নহর। ওই নহরের মধ্যখানে এক ব্যক্তি দাঁড়ানো অবস্থায় রয়েছে, আরেক ব্যক্তি তীরের মধ্যে রয়েছে। তীরের মধ্যে যেই লোকটা রয়েছে ওই লোকটার সামনে কিছু পাথরের খণ্ড রয়েছে। নদীর মধ্যখানে লোকটা যখন তীরে আসতে চায় তখন পারে দাঁড়ানো লোকটা তার সামনে থাকা পাথর দ্বারা তার মাথার মধ্যে আঘাত করে। তখন লোকটা তার পূর্বস্থানে যেতে বাধ্য হয়ে যায়। এইভাবে বারবার লোকটা তীরে উঠার জন্য চেষ্টা করে, বারবার তার মাথার মধ্যে পাথর দ্বারা আঘাত করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, কি ব্যাপার, কেন তার সাথে এমন কঠোর আচরণ করা হচ্ছে? তখন আমার সাথে দুইজন বলল, আপনি আরো সামনে অগ্রসর হন। আমি আরো সামনের দিকে যাইতে লাগলাম। যাইতে যাইতে একটি সবুজ বাগানের মধ্যে পৌঁছে গেলাম। ওই বাগানে পৌঁছে দেখতে পাইলাম একটি বিশাল বড় গাছ রয়েছে। ওই গাছের নিচে একজন বৃদ্ধ বসা আছে এবং তার সাথে অনেক শিশুরাও রয়েছে। আমি আরো লক্ষ্য করে দেখলাম ওই গাছের নিকটবর্তী আরেকজন লোক বসা রয়েছে, তার সামনে আগুন রয়েছে, যিনি আগুনের মধ্যে ফুৎকার দিতেছেন। তারপর আমার সাথে লোকেরা আমাকে গাছের উপরে নিয়ে গেল। আমি গাছের উপরে চলে গেলাম। সেখানে গিয়ে একটা ঘর দেখতে পাইলাম। এত সুন্দর, এত চমৎকার একটি ঘর দেখতে পাইলাম যা আমার জীবনে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করলাম। ঘরের ভিতরে প্রবেশ করে অনেক বৃদ্ধ এবং যুবকদেরকে দেখতে পাইলাম, অনেক শিশুদেরকে দেখতে পাইলাম। তারপর আমাকে সেই ঘর থেকে বের করে আরো উপরের দিকে নিয়ে গেল। আমি উপরে গিয়ে আরেকটি সুন্দর ঘর দেখতে পাইলাম। এত সুন্দর ঘর দেখতে পাইলাম যে ঘরটি পূর্বের ঘরের চাইতে আরো দ্বিগুণ সুন্দর। আমি ওই ঘরের ভিতরে প্রবেশ করলাম। ওই ঘরের ভিতরে প্রবেশ করে আমি ঘরের ভিতরে কিছু যুবক এবং বৃদ্ধদেরকে দেখতে পাইলাম। আমি ওই ঘরের ভিতর থেকে বের হয়ে আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম, সারা রাত পর্যন্ত তোমরা আমাকে যা কিছু দেখাইছো এর হাকিকত কি আমাকে বলো। তখন তারা বলতেছে, প্রথম যেই লোকটাকে দেখেছেন বসা অবস্থায় রয়েছে এবং তার লোকটা তার গলা থেকে গজ্জদার পর্যন্ত তাকে ছিঁড়ে ফেলছে। ওই লোকটা হইল
ওই লোকটা হইল মিথ্যাবাদী। দুনিয়ার জিন্দিগিতে সে মিথ্যা কথা বলতো, দুনিয়ার জিন্দিগিতে সে মিথ্যার প্রচার প্রসার করতো। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? যদি থাকি গুচ্ছু গ্রামে তাহলে বলি আমি আছি এখন সুনামগঞ্জে, যদি থাকি চিনাকান্দি বাজারে তাহলে আমি বলি আমি আছি পলাশ বাজারে। এরকম মিথ্যা কথা বলি কি বলি না? মোবাইলের যুগে শুধু মিথ্যা আর মিথ্যা। সাবধান হয়ে যান, যারা মিথ্যা কথা বলবে বলে তাদের সাথেই আচরণ করা হবে। ওই দুইজন লোক বলতেছে, বলে এই লোকটা দুনিয়ার জিন্দিগিতে মিথ্যা কথা বলতো, মিথ্যার প্রচার প্রসার করত, এই জন্য তার সাথে এমন আচরণ করা হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে এমন আচরণ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। তারপর দুইজন লোক বলল, দ্বিতীয় যে লোকটাকে দেখেছেন চিত হয়ে সে অবস্থায় রয়েছে এবং তার পাশে একজন লোক দাঁড়ানো অবস্থায় রয়েছে, যার সাথে বিশাল বড় পাথর ছিল। ওই লোকটাকে বারবার আঘাত করতেছে, মুহূর্তের ভিতরে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এই লোকটাকে মহান আল্লাহ দুনিয়ার জিন্দিগিতে কোরআন শিক্ষা দিয়েছিলেন। কি শিক্ষা দিয়েছিলেন? দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষা দিয়েছিলেন, কিন্তু সে রাতের বেলায় কোরআন তেলাওয়াত করতো না এবং দিনের বেলায় সে কোরআন অনুযায়ী আমল করতো না। এই জন্য মহান আল্লাহ, এই জন্য কবরে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত তার সাথে এই আচরণ করাই হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারা কোরআন তেলাওয়াত জানেন সাবধান হয়ে যান, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। যদি আযাব থেকে বাঁচতে চান প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে এবং কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, তারপর দুইজন লোক বলতেছে, তারপর আপনি যে গর্তটি দেখেছেন, যে গর্তের ভিতরে উলঙ্গ নারী পুরুষকে দেখেছেন, তারা হইল জিনাকারী নারী পুরুষ। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার জিন্দিগিতে তারা জিনা করত, ব্যভিচার করত, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে শাস্তি দেওয়া হবে। আমাদের সমাজের মধ্যে জিনাকারী নারী পুরুষ আছে না নাই? মুসলমান খুব ভালোভাবে বুঝতে হবে, 3 তালাক দেওয়ার পরে যারা স্ত্রীকে নিয়ে বসবাস করে এরাও জিনাকারী নারী পুরুষ। কথা বলেন ঠিক কিনা? 3 তালাক দেওয়ার পরেও ঘর সংসার করতেছে, 3 তালাক দেওয়ার পরেও তারা স্বামী স্ত্রী বলে দাবি করতেছে। কখনো হতে পারে না। 3 তালাক দেওয়ার পরে তারা স্বামী স্ত্রী থাকতে পারে না। এদের ঘরের ভিতর থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে এরা প্রত্যেকটা সন্তান হবে জারু সন্তান। কথা বলেন ঠিক কিনা? বলে কবর জগতে তাদেরকে শাস্তি দেওয়া হবে, আগুনে পোড়ানো হবে, কিয়ামত পর্যন্ত তারা আগুনের মধ্যে জ্বলতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, তারপর দুইজন লোক বলতেছে, তারপর আপনি যে রক্তের নহর দেখেছেন এবং নহরের মধ্যখানে যে লোকটাকে দেখেছেন এবং তীরের মধ্যে যে লোকটাকে দেখেছেন পাথর মারতেছে, মধ্যখানের লোকটা হইল সুদখোর। দুনিয়ার জিন্দিগিতে সে সুদ খাইতো, ঘুষ খাইতো, এই জন্য তার সাথে এমন আচরণ করা হচ্ছে। কিয়ামত পর্যন্ত তার সাথে এমন আচরণ করা হবে। নাউজুবিল্লাহ। তারপর দুইজন লোক বলতেছে, আপনি যেই সবুজ শ্যামল বাগানটা দেখেছেন, বাগানের মধ্যে বিশাল যে ঘাস দেখেছেন, গাছের যে বৃদ্ধকে দেখেছেন, ইনি হইলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আর তার সাথে যে নবজাত সন্তানদেরকে দেখেছেন, এরা হইল মানুষের শৈশবকালে মৃত্যুবরণকারী সন্তানেরা। তারপর দুইজন লোক বলতেছে, গাছের উপরে যে ঘরটা দেখেছেন, ওই ঘরটা হইল সাধারণ মুসলমানদের ঘর। সুবহানাল্লাহ। দ্বিতীয় যে ঘরটা দেখেছেন, ওই ঘরটা হইল শহীদগণের ঘর। সুবহানাল্লাহ। তারপর দুইজন লোক বলতেছে, আমি হইলাম জিবরাইল আলাইহিস সালাম,
আর ইনি হইলেন মিকাইল আলাইহিস সালাম। তারপর দুইজন লোক বলল, ওগো আল্লাহর পয়গম্বর, এইবার আপনি আকাশের দিকে তাকান। আমি আকাশের দিকে তাকাইলাম, আকাশের দিকে তাকাইয়া একটি সাদা মেঘখণ্ড দেখতে পাইলাম। তখন আমার সাথে দুইজন বলতেছে, এটি হইল আপনার ঘর। সুবহানাল্লাহ। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আমার ঘরের মধ্যে যাইতে চাই, আমি আমার ঘরের ভিতরে যাইতে চাই। তখন সাথে দুইজন বলতেছে, না না, এখনো পর্যন্ত আপনার সময় হয় নাই। প্রিয় হাজরিন, কবরের মধ্যে বিভিন্ন বদ আমলের কারণে বিভিন্ন শাস্তি দেওয়া হবে। এই জন্য যারা বুদ্ধিমান, যারা জ্ঞানী, দুনিয়ার জিন্দেগিতে তারা নেক আমল সংগ্রহ করবে, দুনিয়ার জিন্দেগিতে তারাই নামাজ পড়বে, তারাই রোজা রাখবে, তারাই যাকাত দিবে, দুনিয়ার জিন্দেগিতে তারাই হক হালাল মতে চলবে, দুনিয়ার জিন্দেগিতে সর্বক্ষেত্রে মহান আল্লাহকে রব বলে স্বীকার করবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 শ্রেণীর লোকদেরকে কবরে কোনো প্রশ্ন করা হবে না। কয় শ্রেণীর লোককে? 5 শ্রেণীর লোককে কবরে কোনো প্রশ্ন করা হবে না। কোন হাদিসের মধ্যে রয়েছে 7 শ্রেণীর লোককে কবরে কোনো প্রশ্ন করা হবে না। তন্মধ্যে প্রথম প্রকার হইল মুসলিম কান্ট্রি, মুসলিম ভূখণ্ড পাহারাদার ব্যক্তি যদি এমত অবস্থায়, পাহারাদার অবস্থায় মারা যায়, তাহলে এমত অবস্থায় যখন তাকে কবরে রাখা হবে, মুনকার নাকির ফেরেশতারা তাকে কবরে প্রশ্ন করবে না। সুবহানাল্লাহ বলেন। মুনকার নাকির দুইজন যে ফেরেশতা, এই দুইজন ফেরেশতার নাম মুনকার নাকির নয়। দুইজন ফেরেশতার নাম কি নয়? মুনকার নাকির নয়, বরং একদল ফেরেশতার নাম হইল মুনকার নাকির। এদের পরিমাণ কি পরিমাণ রয়েছে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে। কি বলেন, করে কি করে না? আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।